নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকে তোমাদের যে আমি ক্লাস দিয়েছিলাম জিওগ্রাফি থেকে প্রথম 50টি প্রশ্ন হয়েছিল। আজকে নেক্সট 50টি প্রশ্ন হবে। সম্ভবত 2-3টি প্রশ্ন কম আছে, কিন্তু মোটামুটি যে কটা প্রশ্ন আছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। এবার আমি যদি পরীক্ষা মেনশন করি, সামনেই ডব্লিউবিপি এসআই পরীক্ষা, কেপি এবং এছাড়া এমটিএস ডব্লিউবিসিএস প্রিলিমিনারি যা পরীক্ষা সামনে আছে, বিশেষত সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে এই ভিডিও আনা হয়েছে। তো যারা প্রথম দেখছো এবং যারা বন্ধুদের কাছে শেয়ার করোনি এখনো, ক্লাসটি শেয়ার করে দেবে, প্রত্যেকের কাজে লাগবে। তো প্রথম যেটা প্রশ্ন, যেটা অর্থাৎ 50তম প্রশ্ন, যেটা নাবার্ড, NABARD নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা গ্রামের উন্নয়ন প্রকল্পে অনুযায়ী একটি প্রকল্প নাবার্ড। 51 কি বলছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে সবচেয়ে বেশি মালভূমি আছে। আগের প্রশ্নের বা তালিকায় সেটে একটা ছোট্ট মিস্টেক ছিল, সেটা আশা করি এবারে না রাখার চেষ্টা করি। যদি কোনো মিস্টেক থাকে সেটা অনিচ্ছাকৃত, তোমরা অবশ্যই বলবে। কুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র, যেটি 2014-তে ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন শুরু করে, সেটি তামিলনাড়ুতে অবস্থিত। কুদাকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র, যেটি 2014-তে ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন শুরু করে, সেটি তামিলনাড়ুতে অবস্থিত। 2011 অনুযায়ী অরুণাচল প্রদেশ রাজ্যটির জনঘনত্ব সবচেয়ে কম। 2011 জনগণনা অনুসারে অরুণাচল প্রদেশ রাজ্যটির জনঘনত্ব সবচেয়ে কম। 54, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো হিমালয় পর্বতের উপস্থিতি। ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো হিমালয় পর্বতের উপস্থিতি। ভারতের সর্বাধিক কয়লা উৎপাদন হয় ছত্তিশগড়ে। সর্বাধিক তুলা কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে মহারাষ্ট্র। সবুজ বিপ্লব প্রথমে ঘটেছিল পাঞ্জাব ও হরিয়ানা। পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থলে রয়েছে নীলগিরি পর্বত। পূর্ব ও পশ্চিম ঘাট পর্বতের সংযোগস্থলে রয়েছে নীলগিরি পর্বত। তোমাদের 60তম প্রশ্নে চলে এলাম। এর আগে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা রেকর্ডিং থেকে শুনতে পারো, খাতায় একটা নোট করে, বা এটা পিডিএফটা বের করে পড়াশোনা করতে পারো, বা নিজেরা খাতায় লিখে লিখে প্রতিদিন 15টা করে বা 20টা করে যদি পড়ো তাও মনে থাকবে। কিন্তু জিওগ্রাফি, হিস্ট্রি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং স্ট্যাটিক জিকে এগুলো কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে পড়তে হবে। তুলো চাষের উপযোগী কেমন মাটি? রেগুড় মৃত্তিকা। হলদিয়া একটি, এটা এটা প্রশ্নটা একটি জাস্ট, তোমরা এখান থেকে, এটা ফাঁকা আছে, এটা তোমরা HW করবে। হলদিয়া একটি কি? হলদিয়া একটি বন্দর আমরা জানি, এছাড়া আর কি কি আছে তোমরা এটা কমেন্ট করবে। কমেন্ট করার জন্য এটা ফাঁকা রেখেছি আমি। হলদিয়া কি কি কারণে বিখ্যাত আর কি? 62, নেফা নামে পরিচিত ছিল এর আগে অরুণাচল প্রদেশ। প্রশ্নটা রিপিট আছে। 63, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে মালদার মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম। পশ্চিমবঙ্গে যে জেলাগুলি আছে, মালদার মানব উন্নয়ন সূচক সবচেয়ে কম। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কি রয়েছে? আসাম ও বাংলাদেশ। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে রয়েছে আসাম ও বাংলাদেশ। বাঁকুড়ায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। বাঁকুড়ায় কেমন মৃত্তিকা দেখা যায় যদি বলা হয়? বাঁকুড়ায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। আঁধি, আঁধি ঝড় কোথায়? পাঞ্জাবে। 67, কি টোডা উপজাতি কোথাকার? নীলগিরি পর্বতে টোডা উপজাতি। 68, কি জলবন্টন সংক্রান্ত সমস্যা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে? জলবন্টন সংক্রান্ত সমস্যা নিম্নলিখিত কোন দুটো রাজ্যের মধ্যে? কর্ণাটক ও তামিলনাড়ু। জলবন্টন সংক্রান্ত সমস্যা। মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট অ্যালুমিনিয়াম উৎপাদনে ব্যবহৃত হয়। মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট অ্যালুমিনিয়াম উৎপাদনে ব্যবহৃত হয়। মধ্যপ্রদেশে যে উৎপন্ন বক্সাইট কি উৎপাদনে ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম উৎপাদনে ব্যবহৃত হয়। ভারতের বায়লাদিলা পর্বত লৌহ আকরিকের জন্য বিখ্যাত। ভারতের বায়লাদিলা কি জন্য বিখ্যাত? লৌহ আকরিকের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় 1987 সালে ম্যানগ্রোভ অরণ্য ও জীব বৈচিত্র্যের জন্য। এই প্রশ্নটা রিপিট আছে, ঠিক আছে? তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা যে প্রশ্নগুলো ডবল আছে ওগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। এরপরে যে সিরিজটা তোমাদের আসবে, আরো মোট 50 থেকে 100টা প্রশ্ন আসবে, তাহলে টোটাল কমপ্লিট হয়ে যাবে, আর কোনো এর বাইরে প্রশ্ন আসবে না। 72 কি আছে? কপিলধারা ফলসের অবস্থান কোথায়? নর্মদা নদীর ওপরে। কপিলধারা ফলসের অবস্থান হচ্ছে নর্মদা নদীর উপরে। ছোট নাগপুর মালভূমি প্রাচীন আগ্নেয়শিলা কি দ্বারা গঠিত? ছোট নাগপুর মালভূমি প্রাচীন আগ্নেয়শিলা ও বারুপান্তিত শিলা দ্বারা গঠিত। 74, ছত্তিশগড় রাজ্যটি
পয়লা নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে। এটি মধ্যপ্রদেশ রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছে। ছত্তিশগড় রাজ্যটি পয়লা নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে। এটি মধ্যপ্রদেশ রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছে। 75 কাগজ তৈরিতে সাবাই বা সারাই ঘাস ব্যবহৃত হয়। 1960 সালে 1960 সালে সরকারি মালিকানায় প্রথম ভারী বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি কারখানা স্থাপিত হয় কোথায়? ভোপালে। 77 ভারতের তুলা চাষের পক্ষে উপযোগী অঞ্চল দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল। ভারতের তুলা চাষের পক্ষে উপযোগী অঞ্চল দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা হচ্ছে সতীশ ধাওয়ান শ্রীহরিকোটা তে অবস্থিত আর কি। ভারতের উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি জনসংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে। ভারতের উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে। রাউরকেল্লা ও দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়। রাউরকেল্লা ও দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষেত্রফল অনুযায়ী কচ্ছ জেলা হচ্ছে বৃহত্তম ক্ষেত্রফল অনুযায়ী। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 1965 1965 প্রতিষ্ঠিত হয় 1965 সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI। সূর্যোদয় শিল্প কাকে বলা হয়? সানরাইজ ইন্ডাস্ট্রি, মানে অটোমোবাইল শিল্পকে সানরাইজ শিল্প বলা হয়। রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ কোথায় হয়? পাঞ্জাবে হয়। পশ্চিমবঙ্গে পুরুলিয়ায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম। পশ্চিমবঙ্গে পুরুলিয়াতে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম। অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে? দেরাদুনে আছে। অনুসারী শিল্প ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি, অনুসারী শিল্প হলদিয়া। সল্টলেক আইটি শিল্পের জন্য সল্টলেকে আইটি শিল্প, এটা পরীক্ষায় পড়েছিল কিছুদিন আগে, আইটি শিল্পের জন্য কেন্দ্র হয়ে উঠেছে এই সল্টলেক আইটি শিল্প। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায়? তারাপুরে। তপশিলি জাতি বেশি কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে তপশিলি জাতি সব থেকে বেশি। মাথাপিছু আয় ভারতে বেশি কোথায়? গোয়াতে। আর চিত্রকূট জলপ্রপাত কোথায়? ছত্তিশগড়ে চিত্রকূট জলপ্রপাত। এখানে 92টা প্রশ্ন হলো, অর্থাৎ নেক্সট 50 প্রশ্নটা নয়, নেক্সট তোমরা মনে রাখবে ওটা 42 প্রশ্নও কমপ্লিট করলাম। তো আরও প্রশ্ন যে কমপ্লিট হয়ে গেল ভূগোল থেকে, না আরও একটা আনবো। এরপরে আসবে সংবিধান থেকে এরকম বেস্ট প্রশ্ন, এবং আসবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বাকি অধ্যায়গুলো থেকে আনবার চেষ্টা করব। তোমাদের ফিডব্যাক, তোমাদের ভালোবাসা কেমন, সেটার উপর ডিপেন্ড করবে নেক্সট ক্লাসটি আসবে কিনা। তোমরা ভালোবাসলে অবশ্যই চেষ্টা করবো আনার। তোমরা যদি না সাবস্ক্রাইব করো, না যদি একটা কমেন্ট করো, না যদি বন্ধুদের কাছে শেয়ার করো, তবে আমি বুঝবো না যেটা আমার ভিডিওটা কেউ দেখছে। তোমরা যদি দেখো অবশ্যই আমি এরকম ক্লাস এনে তোমাদেরকে হেল্প করবো। ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার এরকম একটা ক্লাস নিয়ে আসবো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।